তো কি অবস্থা মামারা, নতুন সিজনের আমাদের ফ্রেন্ডলি ম্যাচ স্টার্ট হয়ে গেছে ভাই। ফ্লিক বল ইজ ব্যাক, বার্সেলোনা ইজ আলটিমেটলি ব্যাক ভাই। ওহ মানে 1-1.5 মাস ধরে জাস্ট ভগবানের কাছে প্রার্থনা করছিলাম কখন এই টিমটাকে আবার খেলতে দেবো। বিশ্বাস করো, কারণ লাস্ট সিজনে যেরকম পারফরমেন্স দেখিয়েছে প্রত্যেকে, যারা বার্সা ফ্যান নয় তারাও ইভেন চাইছিল যে কবে আবার বার্সেলোনার খেলা দেখতে পাবো। এই টিমটা এইরকমই খেলে, তার অন্যতম কারণ ভাই আজকের ম্যাচ ছিল হুইসেল কোবে। এই ট্যুরটা জাপান ট্যুর নিয়ে অনেক কাহিনী হয়েছে। একবার শুনছি ভাই ক্যান্সেল হয়ে গেছে, একবার ভাবছি হবে। আলাদা লেভেলের কনস্পিরেসি চলেছে ভাই এই জাপান ট্যুরটাকে নিয়ে বার্সেলোনায়। এরপরে কোরিয়ার ট্যুর আছে, কোরিয়ার দুটো টিমের সাথে ম্যাচ আছে আমাদের নেক্সট ফ্রেন্ডলি। বাট এখানে ভাই স্পন্সরশিপ এই ওই নিয়ে প্রচুর ক্যাচাল ছিল, যে টাকা দিচ্ছে না, একবার টাকা পাচ্ছে না, শেষমেশ রাকিউটের আসে ভাই, অনেক ক্যাচাল হয়, অনেক কাহিনী হয়েছে। তারপর সে আলটিমেটলি গিয়ে এই ম্যাচটা কিন্তু হয়। আর সব থেকে খারাপ বিষয় যে বার্সেলোনার প্লেয়াররা মাত্র কিন্তু 24 ঘন্টা আগে জাপান এসে পৌঁছায়, তার ফলে কিন্তু একটা ফ্যাটিক ভাই, একটা 12 ঘন্টার মানে স্পেন থেকে জাপান একটা 12 ঘন্টার লম্বা টাইম, এটাই কিন্তু জেট ল্যাগ হয়। আর যারা ফ্লাইটে ট্রাভেল করেছো বা করো জানো ভাই এই ফ্লাইটে ট্রাভেল করাটা ইজি নয়। আর তারপরে তো ভাই এরকম একটা ম্যাচ খেলা, ফুটবল ম্যাচ খেলা 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে, দ্যাট ইজ নট ইজি ভাই। আর যাই হোক, বার্সেলোনার প্রত্যেকটা প্লেয়ারেরই মোটামুটি আজকে খেলা দেখেছি, অল্টারনেট করে ফ্লিক মোটামুটি সবাইকেই চান্স দিয়েছে। আর এই খেলা দেখার পর কিন্তু অনেকেই ভাবছো বোধহয় বার্সেলোনা আগের সিজনের যেই ফর্মটা ছিল সেটা ডাউন হয়ে গেছে, লামিন ইয়ামাল শেষ হয়ে গেছে, রাফিনিয়া আগের ফর্মে নেই, পেদ্রির কথা ছেড়ে দাও, পেদ্রি ওকে যদি ঘুমের মধ্যে একটা ম্যাচ খেলতে বলো সেখানেও 10 on 10 পারফরমেন্স করবে। যাই হোক, ডিফেন্সের যে আমাদের প্রবলেমগুলো ছিল সেগুলো সর্ট আউট হয়নি, আলটিমেটলি বার্সেলোনা শেষ হয়ে গেছে। এই ফ্রেন্ডলি ম্যাচের মাত্র 45 মিনিট জাজ করে তোমরা তাই ভাবছো বোধহয়, কিন্তু না ভাই, এত ইজিলি টিমটাকে নিও না হালকায়। যেই টিমটা লাস্ট সিজনে এরকম ওয়ান্ডার করেছে, আমাদের প্রত্যেককে স্বপ্ন দেখিয়েছে, তারা সবে একটা নতুন সিজন শুরু করছে, সেখানেই তুমি এক্সপেক্ট করতে পারো না লামিন ইয়ামাল যা ড্রিবল করছে সবকটা সাকসেসফুল হবে, কারণ সামনে হুইসেল কোবে একটা জাপানিজ টিম। না, সেটা হবে না, কারণ প্লেয়াররা ভাই অলরেডি নতুন সিজনে আসছে সবে, তারা ফিটনেসের সেই লেভেলটায় নেই। সব কটা প্লেয়ার একদম ম্যাচ ফিট নয়, তারা ওই যা ইন্টেন্সিটিতেও খেলছে না। তো সব মিলিয়ে ভাই ওইরকম আগের মতো তুমি এক্সপেক্ট করতে পারো না যে ভিসেল কোবের এগেনস্টেও আমরা আগের সিজনের মতোই খেলবো। মোটামুটি যদি অল ওভার গেমটার কথা বলো, অবশ্যই স্ক্র্যাপি ফুটবল ছিল, যেটা অস্বীকার করে লাভ নেই, স্বাভাবিক ব্যাপার। ফ্রেন্ডলি ম্যাচে ভাই এইরকম পারফরমেন্সই হবে, ফ্রেন্ডলি ম্যাচে তুমি হিউজ কিছু এক্সপেক্ট করতে পারো না। তো ফার্স্ট হাফে যে লাইন আপটা হান্সি ফ্লিক নামিয়েছিল সেখানে কিন্তু মোটামুটি দেখা যায় যে ফার্স্ট টিমের যে প্লেয়ারগুলো আমরা এক্সপেক্ট করি যারা স্টার্ট করবে তারাই কিন্তু ছিল। রাফিনিয়া, লামিন ইয়ামাল, কুবার্সি, ইনিগো মার্টিনেজ, পেদ্রি ছিল, ফার্মিন ছিল, গাভিকে কিন্তু অ্যাজ এ পিভট হিসেবে খেলানো হচ্ছিল, ডিফেন্সিভ মিড হিসেবে খেলানো হচ্ছিল, যেটা কিন্তু খুব একটা সাকসেসফুল হয়নি। কারণটা আমরা সবাই জানি ভাই, গাভি ওইরকম কোয়ালিটির প্লেয়ারই নয়। গাভি মোর লাইক এ বক্স টু বক্স প্লেয়ার, ওকে তুমি একটু উপরে দাও, একটু ফ্রিডম দাও, ওখানে ওর গেমটা কিন্তু আরো বেটার লাগবে। সেখানে তুমি ওকে একটা এমন পজিশনে দিয়েছো যেই পজিশনটার জন্য কিন্তু পেড্রিকেও অনেকটা ড্রপ ডাউন করে খেলতে হচ্ছে। আমরা দেখেছি ভাই হান্সি ফ্লিকের সিস্টেমে যে ফ্রেঙ্কি ডিয়ং এর সাথে কিন্তু পেড্রি একটা ডাবল পিভট তৈরি করে। আর আজকের ম্যাচেও কিন্তু সেম জিনিসটাই হচ্ছিল, গাভির পাশাপাশি পেড্রি ছিল। ফ্রেঙ্কি যেরকম ভাবে খেলে ওই পজিশনটা, সেভাবে কিন্তু গাভি খেলে না, যার ফলে এক্সট্রা এফোর্ট কিন্তু অনেক বেশি পেড্রিকে দিতে হচ্ছিল। পেড্রি আপ ফ্রন্টে বা তুমি যদি বলো আমাদের ফাইনাল থার্ডে অতটাও বেশি ইনভলভ হতে পারছিল না, এই কারণটার জন্যই। যার ফলে কি হচ্ছিল যে দুজনকে অনেক সময় এক জায়গায় দেখা গেছে। এইটাই আশা করছি চেঞ্জ হবে, কারণ গাভি এই পজিশনটায় খেলবে না, ওখানে ফ্রেঙ্কি, আমাদের তো বার্নাল চলে এসেছে ভাই, কাসাদো আছে। তো মোটামুটি যদি দেখি যে পজিশনটা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে অতটা চিন্তা করার নেই। এই প্রবলেমটা আমাদের আগের সিজনেও হয়েছে, যেটা আমরা পরের দিকে সর্ট আউট করে নিয়েছি। আর এই গাভিকে দিয়ে আমরা নেক্সট মানে মেন ম্যাচেসগুলো, লালিগার ম্যাচ বা ইউসিএল এর ম্যাচগুলো স্টার্ট করবো না। বা যদি উইং ব্যাকের কথা বলি, আমাদের এরিক গার্সিয়া আজকে স্টার্ট করছিল, ওইদিকে বালদে ছিল ভাই। তবে ইন্টারেস্টিং যেটা ব্যাপার লেগেছে সেটা কিন্তু অতটাও আজকে হাই প্রেসে টিমটা খেলেনি। হ্যাঁ, মোটামুটি একটা প্রেস ছিল ফ্রন্ট থ্রি এর থেকে, রাফিনিয়া করছে, ফেরান করছে, লামিন করছে। বাট আমরা অন্যান্য ম্যাচে দেখি যে ভাই একদম কুন্ডে, বালদে
ওরাও কিন্তু প্রেসে ইনভলভ হয়, আজকে কিন্তু অতটাও ইনভলভমেন্ট ছিল না, স্বাভাবিক ব্যাপার ভাই। একটা ফ্রেন্ডলি ম্যাচে তুমি অতটাই ইন্টেন্স প্রত্যেকটা প্লেয়ারকে হতে দেখবে না। এটা জাস্ট একটা প্রি সিজন হচ্ছে যেখানে প্রত্যেকটা প্লেয়ার ম্যাচ ফিট হওয়ার জন্য খেলছে, যাতে মেন ম্যাচেসগুলোতে ভালো পারফর্ম করতে পারে, ওখানে ঠিকঠাক বডি রেসপন্স করে। তো এখানে তুমি চিন্তা করো না হাই প্রেস একদম, হ্যাঁ মোটামুটি খেলার ধরন তো তুমি দেখতে পেয়েছো যে এভাবেই খেলবে টিমটা, আগের সিজনে এরকম খেলেছে। ডিফেন্সটাকে অবশ্যই বেটার করতে হবে, যেই ইমপ্রুভমেন্টটার দিকে কিন্তু সবাই তাকিয়ে আছে ভাই। কারণ আগের সিজনে দেখেছি অজস্র গোল, ইভেন আমাদের ইউসিএল ক্যাম্পেইনটাও কিন্তু এই ডিফেন্সিভ ল্যাপসের জন্যই মিস হয়েছিল। সেটা এই সিজনে কতটা ইমপ্রুভমেন্ট হয় সেটাই কিন্তু দেখার বিষয়। ফার্স্টের গোলটা আমাদের এরিক গার্সিয়ার থেকে আসে ভাই, একটা কর্নার থেকে একটা স্ক্র্যাপি গোল আসে, বাট ওখান থেকে আবার হুইসেল কোবেও একটা গোল করে দেয়। সেকেন্ড হাফ যখন শুরু করি তখন 1-1 এর স্কোর লাইন থাকে, সেকেন্ড হাফে কিন্তু আমাদের 11টা প্লেয়ারই চেঞ্জ হয়ে যায়, যেখানে রাশফোর্ডকে কিন্তু আমরা ফাইনালে দেখি ভাই বার্সেলোনার জার্সিতে, রুডি বার্দাজকি সেও কিন্তু ডেবিউ গোলও করে, সেকেন্ড গোলটা তো আমাদেরই করে। ড্যানি অলমো আসে, লেভানডস্কি আসে, ফ্রেঙ্কি ডিয়ং, কুন্ডে, আরাউও, ওইদিকে ক্রিস্টেনসেন ছিল। তো সবাইকে কিন্তু মোটামুটি আবার চান্স দেওয়া হয় সেকেন্ড হাফে। সেখানে সেকেন্ড হাফের খেলাটা একটু বেটার লাগে ফার্স্ট হাফে, কারণ মিডফিল্ডটা আরো বেশি সলিড লাগছিল জাস্ট বিকজ অফ কাসাডো আর ফ্রেঙ্কি ছিল। কাসাডোর কিন্তু দুর্দান্ত আমার লেগেছে ভাই, কাসাডো অনেকদিন বাদে চান্স পেয়েছে, কারণ লাস্টের দিকে দেখছিলাম ও খুব একটা চান্স পাচ্ছিল, ফ্রেঙ্কি আর পেড্রি স্টার্ট করছিল, কিন্তু এই ম্যাচে কিন্তু কাসাডোকে দুর্দান্ত লেগেছে। বাট কাসাডো না ফ্রেঙ্কি না বার্নাল খেলবে, এটা কিন্তু একটা গুড হেডেক হবে হান্সি ফ্লিকের জন্য। আর থার্ড গোলটা কিন্তু আমাদের ভাই সবার পছন্দের একটা ইয়াংস্টার ড্রো ফার্নান্ডেজ, সেই গোলটা করে, দুর্দান্ত একটা গোল। এই প্লেয়ারটার উপর কিন্তু নজর রেখো, মানে হান্সি ফ্লিক বা বার্সেলোনার যদি আপকামিং ট্যালেন্টের দিকে নজর থাকে সেটা কিন্তু এই ড্রো ফার্নান্ডেজ। তো এই প্লেয়ারটাকে এই কারণেই জাপান এই এশিয়ান ট্যুরে নিয়ে আসা হয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের খেলা ভাই। আর যারা লামিনী আমাদের পেছনে পড়েছো ভাই, ও সবে 45 মিনিট পেয়েছে ফ্রেন্ডলি একটা ম্যাচে, ওর পার্সোনাল লাইফ নিয়ে শেষ করে দিচ্ছ। হ্যাঁ আমি জানি লামিনী আমালের জন্য এই সিজনটা মেক অর ব্রেক সিজন হতে পারে, কারণ সব আই বল কিন্তু লামিনী আমালের দিকে। নাম্বার 10 এর জার্সি পরে খেলছে, আগের সিজনে যেই রকম পারফরমেন্স করেছে, তারপর এই সিজন ব্রেকে যেসব কাণ্ড করেছে বিশেষ করে পার্সোনাল লাইফে, তো সেই জন্য কিন্তু আরো বেশি নজর মানুষদের ওর ওপরে আছে। এই সিজনে কিরকম পারফরমেন্স দেয় তার দিকে কিন্তু সবাই তাকিয়ে থাকবে, সারা ইউরোপের সারা বিশ্বের নজর কিন্তু ওর দিকে। এই 45 মিনিট দিয়ে ওকে জাজ করো না, আমি জানি ভাই ভুলভাল ড্রিবলিং হয়েছে, শর্টসও একদম জাতা নিয়েছে, বাট লামিন ওর জায়গায় ফিরবে ভাই। এটা জাস্ট একটা ওয়ার্ম আপ, প্রি সিজনে ফ্রেন্ডলি গেম, এইটা নিয়ে ওকে জাজ করা একদমই ঠিক হবে না। বিশেষ করে পার্সোনাল লাইফে তো যাওয়াই ঠিক হবে না, কারণ একটা ফুটবলারকে তুমি যদি ফুটবলিং স্কিলস দিয়ে বা ফুটবলিং স্কেল দিয়ে মাপো, তো সেক্ষেত্রে সেখানে পার্সোনাল লাইফ কোথা থেকে আসছে এটা আমার বোঝার বাইরে ভাই। তো হ্যাঁ অবশ্যই ও আজকে যে পারফরমেন্সটা করেছে সেটা নিয়ে তুমি ওকে জাজ করতেই পারো, বাট আমার মনে হয় জাজ করা উচিত হবে না, আবার বলছি, কারণ এটা ফ্রেন্ডলি ম্যাচ। তো এই ছিল ভাই আজকের ভিডিও। তোমরা জানাও ভাই বার্সেলোনা ইজ ব্যাক, হান্সি ফ্লিক বল ইজ ব্যাক, তোমাদের কেমন লাগলো দেখে। মোটামুটি আমাদের আরো দুটো ম্যাচ আছে ফ্রেন্ডলি প্রি সিজনের, তো কি হবে না হবে, কি চেঞ্জেস দেখতে চাও, রাশফোর্ড কি স্টার্ট করবে বার্সেলোনায় রেগুলার, এসব লেখো একটু কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।